Bonjour tout le monde, je m'appelle Paul Kumar. J'espère que vous allez bien. Je vais présenter l'imparfait, অর্থাৎ l'imparfait। অতীতকাল। আমপাকফে ফরাসি ভাষা আমপাকফে অতীতকাল। আচ্ছা, অতীতকাল অতীতে কোনো কাজ অভ্যাসগতভাবে ঘটত বা রেগুলারলি করা হইতো, এরকম কোনো কাজের ক্ষেত্রেই সাধারণত আমপাকফে পদ্ধতিতে ব্যবহার করা হয়। যেমন আমি ভাত খাইতাম, আমি অনেক বেশি ভাত খাইতাম, এখন কম খাই বা খাই না। আমি প্রতিদিন ঘুরতে যাইতাম, আমি প্রতিদিন সকালে কাজে যাইতাম। অর্থাৎ তাম তি তাম এরকম কিছু থাকবে। যেমন এই তাম তি, তারপরে সে যাইতো তো, তাম তেন তেন। আচ্ছা, যেমন তাম তিতন এরকম থাকে। অর্থাৎ শেষে তাম যাইতাম, খাইতাম, চলতাম, ফিরতাম। অর্থাৎ এই আমপাক ফে এই অতীতকালটা বোঝায়। অনেকে আবার এই আমপাক ফের সাথে পাঁচেই কম্পোজে একসাথে করে ফেলে বা বুঝতে পারে না। আচ্ছা, পাঁচেই কম্পোজে হইলো এই আমপাক ফে দুইটা টোটালি ভিন্ন বিষয়। পাঁচেই কম্পোজে হইলো কোনো কাজ ঘটছে, মানে একটু আগে শেষ হয়েছে, সেই কাজটা বোঝায়। আর আমপাক ফে বলে অনেক আগে শেষ হয়েছে, অনেক আগে করা শেষ হয়েছে, অনেক আগে করতাম বা অভ্যাসগতভাবে করতাম বা রেগুলারলি করতাম, এটা অনেক আগে হয়েছে, এখন হয় না বা ওইভাবে হয় না, এরকম কাজ বোঝানোর জন্য এই আমপাক ফে শব্দটি ব্যবহার করা হয়। আচ্ছা, আমপাক ফে শব্দটি আমপাক ফের মাধ্যমে অর্থাৎ কোনো ভাবকে নাম্বার অনুযায়ী কনজুগে করার জন্য, গেসিও করার জন্য কিভাবে সহজে করা যায় আমি একটা পদ্ধতি দেখিয়ে দিব। সকল ভার্বের ক্ষেত্রে আপনারা এই পদ্ধতি ব্যবহার করেই সহজেই কোনো ভার্বকে কনজুগেশন করতে পারবেন, অর্থাৎ আমপাকফেতে কনজুগেশন করতে পারবেন। যেমন এই ভার্বের সাথে সাধারণত এই শব্দগুলো আপনার জানতে হবে। এই ভার্বগুলো ব্যবহার করতে সবসময় এই শব্দগুলো জানতে হবে। আ ই এস, আ ই এস, আ ই তে, ই ও এন এস, ই ও জেড, আ ই ও এন তে। আচ্ছা, এই শব্দগুলো আপনাকে জানতে হবে। জো, তু, ইল, এই এল, নু, এই বু, ইল, এই এল। অর্থাৎ কার জন্য কোনটা হবে সেটা আমি এখানে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা একটা ভার্ব নেই, রেগুলার ভার্ব নেই। একটা রেগুলার ভার্ব হলো পারলে। আচ্ছা, পারলে এটা হলো রেগুলার ভার্ব। এই রেগুলার ভার্ব অর্থ হলো স্পিক, অর্থাৎ কথা বলা। যেমন জো পারলে, জো পারলে অন ফ্রান্সে, আমি ফরাসিতে কথা বলতাম বাট এখন বলি না, বা বলতে পারি বাট আগে বলতাম, এরকম বোঝায়। আচ্ছা, এই 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 ভাবপ্রাস থেকে প্রথমে পারলে, টু স্পিক, টু স্পিক অর্থাৎ কথা বলা। এটা হলো ফরাসি ভাষাতে রেগুলার ভার্ব, অর্থাৎ রেগুলার ভার্বের প্রথম গ্রুপে ক্রিয়া একটা বা ভার্ব একটা। এই ভার্বটাকে প্রথমে আমরা যদি এই আমপাক ফের করতে যাই, তার আগে আমাকে জানতে হবে, আমি যদি আমার যে সূত্র প্রয়োগ করব সেই সূত্রের মধ্যে ফেলতে যাই, তাহলে অবশ্যই আমার যে পদ্ধতি সেটা জানতে হবে। সেই পদ্ধতিটা হলো কি, প্রথমে আপনাকে প্রেজেন্টে কনজুগেশন কিভাবে করতে হয়, বর্তমান কালে কিভাবে মানে নাম্বার ওয়াইজ কনজুগেশন করতে হয় সেটা আপনার জানতে হবে। যেমন আমরা জো পারলে, পারলে বাপরা কি জানি, জো পাল, চু পাল, ইল পাল, এল পাল, নু পারলো, বু পারলে, ইল পাল, এল পাল। এটার একটা পদ্ধতি আছে, এটা অন্য কোনো ক্লাসে দেখিয়ে দিব। প্রেজেন্টে কিভাবে কনজুগেশন করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। যেমন অর্থাৎ কিভাবে করলাম, জো পাল, চু পাল, ইল পাল, এল পাল, নু পারলো, ভু পারলে, ইল পাল, এল পাল। একটা কথা মনে রাখেন, ভু পারলে, এই প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে আমরা এই বু পারলে এটাকে আমরা মানে মূল ভার্ব হিসেবে ধরে নিব। এই বু পারলে
অর্থাৎ এই বু পারলে মানে আপনি কথা বলতে পারেন। এখন আমি এই জায়গায় ও জেডটা যে আছে এই ও জেডটাকে আলাদা করে মূল রূপ হিসেবে শুধু রাডিকাল হিসেবে শুধু পালটাকে ধরবো, পি এ আর এল পাল, এটা থাকলো, ও জেড বাদলে এইটুকু শুধু থাকলো। এখন অনেকেই রেগুলার ভার্বকে ইয়ার বাদ দিয়ে এইটুক দিয়েও করে, আচ্ছা সেটা দিয়ে হয়, কিন্তু প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে হয় না। অর্থাৎ রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্বের প্রথম গ্রুপে, দ্বিতীয় গ্রুপে, তৃতীয় গ্রুপে, এই দ্বিতীয় গ্রুপে তৃতীয় গ্রুপের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করলে হবে না, ওটা অন্য পদ্ধতি আছে। সেই জন্য এই আমি যে পদ্ধতি দেখাচ্ছি বু পারলে, এটাকে আপনি প্রথমে ধরবেন, এখান থেকে আপনি এই আম্পারফেক্টে করবেন, তাহলে আপনার জন্য সবগুলোই সহজ হবে। যেমন ধরেন, আচ্ছা বু পারলো, তাহলে আমরা কি থাকলো এখানে, তাহলে আমি এই আম্পারফেক্ট করার জন্য প্রথমে তাহলে কি মূল রূপ কি নিলাম, এই জয়ের জন্য জো পাল, তু পাল, ইল পাল, আচ্ছা আমি আর একটু জায়গা হচ্ছে না, একটু করে লিখি। আচ্ছা এটা এখানে বসে দিই, এখান থেকে লিখি, এই বু পার লে, এটা এই পাল হলো মূল রূপ, পাল হলো মূল রূপ, পাল হলো মূল রূপ, আর ও জেড হলো রাডিকাল। এইটুক বাদ, তাহলে আমরা মূল রূপটা ধরে রাখলাম, মানে মূল রাডিকালটাকে ধরে রাখলাম। তাহলে জো পাল, তু পাল, ইল পাল, এল পাল, নু পাল, বু পাল, ইল এল পাল। আচ্ছা দেখেন, এখন আমি এই জয়ের জন্য জো পাল টু পাল প্রত্যেকটার ক্ষেত্রে নাম্বার ওয়াইজ আমি আমি প্রত্যেকটার ক্ষেত্রেই মূল রূপটা, মূল রাডিকালটাকে বসাইছি। এখন এই জয়ের জন্য তাহলে কি এখানে উল্লেখ করছি, আমি জয়ের জন্য আ ই এস, তারপর হলো তুইয়ের জন্য আ ই এস, ইলের জন্য আ ই তে, ই ও এন এস, ই ই ও জেড, আ ই ও এন তে। তাহলে কি হলো, উচ্চারণটা কি হলো, জো পারলেই, চু পারলেই, ইল পারলেই, নু পারলিও, বু পারলিয়ে, ইল পারলে, এল পারলে। অর্থাৎ জো পারলে আমি কথা বলতাম, তু পারলেই তুমি কথা বলতে, ইল পারলে সে কথা বলতো, নু পারলিও আমরা কথা বলতাম, বু পারলিয়ে আপনি বা আপনারা কথা বলতেন, ইন ইল পারলে বা এল পারলে তারা কথা বলতো। এখন দেখেন এই প্রত্যেকটা জো টু ইল এল এই চারটা উচ্চারণ একই উচ্চারণ, বা নো আর বুয়ের জন্য শুধু ইও আর ইয়ে। তাহলে এটার জন্য এ, এটার জন্য এ, এটার জন্য এ, ইও আই ইয়ে, এটার জন্য এ। তাহলে এই যে আমি এই আ ই মানে এ উচ্চারণ হয়, এটা আগে বলছি, অন্য কোনো ক্লাসে উচ্চারণ প্রনাউন্সিয়েশন ক্লাসে আমি এটা মানে ক্লিয়ার করব। এই আ ই থাকলে উচ্চারণ হয়, তা সেই হিসেবে পারলে, টু পারলে, ইল পারলে, নো পারলে, ভু পারলে, ইল পারলে, এল পারলে। অর্থাৎ কি বললাম, তাহলে কি করলাম এখানে, আমি প্রথমে ভুয়ের জন্য পারলে বাপটাকে পেজন্তে কনজুগে করলাম, পেজন্তে কনজুগে করার জন্য ভু পারলে থাকলো, সেই পারলে থেকে ও জেড বাদ দিলাম, মূল অংশকে ধরলাম বু পাল। এই পারলের সাথে আমপাকফের যে অংশটুকু আইএস আতে ইউএনএস ও জেড ও এনতে আ ইউএনতে, এই অংশটুকু আমরা জানতে হবে। এই অংশটুকু মানে এটার সাথে বসিয়ে দিলেই, এই মূল নাম্বার যে মূল অংশটুকুর সাথে বসিয়ে দিলেই আমপাকফেতে কনজুগেশন করা হয়ে গেল। আচ্ছা এখন আমি অন্য একটা ভাব দেখাই। এবার দেখি আমরা দ্বিতীয় গ্রুপের একটা ক্রিয়া, ফিনি বাদ। আচ্ছা ফিনি, ফিনি মানে শেষ করা, এটা একটা শব্দ আছে তাহামিনে, তাহামিনে একই, হ্যাঁ এটাও মানে ওই অংশ। এই ফিনি হলো একটা সেকেন্ড গ্রুপের, হ্যাঁ দ্বিতীয় গ্রুপের ক্রিয়া, ইরেগুলার দ্বিতীয় গ্রুপের ক্রিয়া ফরাসি। এটাকেও প্রেজেন্ট কনজুগেশন জানতে হবে আপনার।
প্রেজেন্ট কনজুগেশনটা কিভাবে হয় সেটাকে জানতে হবে। এটা একটা পদ্ধতি আছে, অনেক সময় নিজেরা রকম বিভিন্ন রকম পদ্ধতি ইউজ করে থাকে। ঠিক আমার একটা পদ্ধতি, সেটা আমি অন্য কোনো ক্লাসে বলবো। যেমন ফিনি, এই ফিনি বাপরে আম্পাক ফেতে কনজুগেশন করবো কিভাবে, অর্থাৎ আমরা কিন্তু এই অংশটুকু আমরা জানি, এই আ ই এস এই অংশটুকু আমরা জানি, আ ই এস, আ ইতে, ইওন এস, ইও জেড, আ ই ও এন তে। জয়ের জন্য এটা, তুইয়ের জন্য এটা, ইলের জন্য এটা, নিউয়ের জন্য এটা, ভুয়ের জন্য এটা, ইলের জন্য এটা। এখন তাহলে এই ফিনি ব্যাপারটাকে আমরা বর্তমানকালে কিভাবে প্রেজেন্টেশন কনজুগেশন করতে হয় এটা আমরা জানতে হবে। আর এই ভাব পর্যন্ত আসতে হলে না, এই আম্পাক ফেপ কনজুগেশন সময় জানতে হলে অবশ্যই প্রেজেন্ট কনজুগেশন সময় জেনে আসতে হবে, ওইটা আগে ইম্পর্টেন্ট। যেমন জো ফিনি, তু ফিনি, ইল ফিনি, এল ফিনি, নু ফিনি, সো, বু ফিনি, সে, ইল ফিনি, এল ফিনি। জো ফিনি, টু ফিনি, ইল ফিনি, এল ফিনি, নু ফিনি, সো, বু ফিনি, সে, ইল ফিনি, এল ফিনি। এখন দেখেন কি বলছি, বু ফিনি, সে, এই বু ফিনি, এই সে, সে। তাহলে আমরা এই ও জেড এই অংশটুকু বাদ থাকলো কি ফিনিশ। তাহলে আমরা কি বললাম, আম্পাক পেতে কনজুগেশন করার জন্য কি করলাম, আম্পাক পেতে কনজুগেশন করার জন্য জো ফিনি ইস, জো ফিনি, চু ফিনি, ইল, এল ফিনি, নু ফিনি, বু ফিনি, আচ্ছা। তাহলে আমরা এই মূল অংশটুকু, এই ফিনি, এই মূল অংশটুকু আমরা প্রত্যেকটা নাম্বার দেখছি, জোয়ের সাথে, তুইয়ের সাথে, ইলের সাথে, এলের সাথে, নুয়ের সাথে, বুয়ের সাথে, ইলের সাথে। এখন আমরা এই যে যার জন্য যেটা তার জন্য সেটা বসিয়ে দিই। যেমন ফিনিশ, এই 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 এ, ইউ, ইও, ইয়ে, ইয়ে, এই। তাহলে কি হইলো, জো ফিনিসে, চু ফিনিসে, ইল এল ফিনিসে, নু ফিনিসিও, বু ফিনিসে, ইল এল ফিনিস, ইল ফিনিসে, এল ফিনিসে। অর্থাৎ জো ফিনিসে, চু ফিনিসে, ইল ফিনিসে, এল ফিনিসেও, নু ফিনিসিয়ে, বু ফিনিসে, এল ফিনিস, এল ফিনিস। তাহলে কি, জো ফিনিসে আমি শেষ করতাম, চু ফিনিসে তুমি শেষ করতে, ইল এল ফিনিসে সে শেষ করত, নু ফিনিসিও আমরা শেষ করতাম, বু ফিনিসিয়ে আপনি বা আপনারা শেষ করতেন, ইল ফিনিসে, এল ফিনিসে তারা শেষ করত, এটা প্লুরালের ক্ষেত্রে। তাহলে মোটামুটি এটাও আমরা জানলাম যে ফিনিশে ভার্বটা কিভাবে কনজুগেশন করতে হবে। তাহলে ফিনি ভার্বটাকে বর্তমানকালে প্রেজেন্টে কনজুগেশন করার সময় বুয়ের যে অংশটুকু আছে, বুয়ের যে পদ্ধতি ব্যবহার করতে, বু ফিনিসে সেখান থেকে ও জেড বাদ দিয়ে মূল ভার্বটাকে ধরে এই আম্পাকফের জন্য ও যে অতিরিক্ত যে অংশটুকু, মূল রূপের সাথে অতিরিক্ত অংশটুকু আইএস, আইএতে, আইওএনএস, ও আইজেড, আইওএনতে এর সাথে নাম্বার যোগ করলে আমাদের আম্পাকফেটা তৈরি হয়ে গেল। মোটামুটি আমরা সেকেন্ড গ্রুপের ক্রিয়া যদি প্রেজেন্টে কনজুগেশন করতে পারি, এটাও আমরা মানে সবগুলো ভাবটি মোটামুটি করতে পারবো। আচ্ছা, এবার চলেন আমি আরেকটা ইরেগুলার ভার্ব দেখাই, সেটা হলো আলে। আলে, আলে মানে টু গো। এটা অনেকেই মনে করে যে আলে মানে ইয়ার আছে, ইয়ার মানে রেগুলার ভার্ব, এই একমাত্র ভার্ব যেটা হলো ইয়ার থাকা সত্ত্বেও ইরেগুলার ভার্ব এবং তৃতীয় গ্রুপের ক্রিয়া। আচ্ছা, এই আলে ভার্বটাকে আমরা কি জানি, প্রেজেন্টে কনজুগেশন করার জন্য কি জানি, জোভে, চুবা, ইলবা, এলবা, নুজালো, বুঝালে, ইলভো, এলবো। আমি এখানে লিখলাম না, কারণ দুটা লিখলে একসাথে নিজেদের মধ্যে বুঝতে সমস্যা হবে বা নিজেদের মধ্যে একটা মানে হেজিটেশন তৈরি হতে পারে। এই জন্য আমি প্রেজেন্টে কনজুগেশনটা লিখলাম না, এটা আমি অন্য ক্লাসে আলাদাভাবে ব্যাখ্যা করব। আচ্ছা, আবার আলে ভার্বটা তাহলে কিভাবে প্রেজেন্ট করলাম, জোবে, চুবা,
ইলবা এলবা, নুজালো বুজালে, ইলবো এলবো। এখন তাহলে আমরা কি লিখছি, কি বলছি, বুজালো, বুজ আলো, না সরি বুজালে, বুজালে, বুজালে। এই যে এস এর সাথে কে প্রেজেন্ট, এস এর সাথে আই থাকাতে, ভাওয়েল থাকাতে এটা লিয়াজ হয়েছে, বুজালে উচ্চারণ। এই ওজের সবসময় এ উচ্চারিত হয়, এই ওজেরটা অংশটুকু বাদ, তাহলে কি থাকতো, অল, ইংলিশে অল থাকলো, মানে আর অল থাকলো, তাহলে কি হলো, এ আমপাকের জন্য, জয়ের জন্য আ, এর জন্য ইল, এল, নু, আচ্ছা। এখন জয়ের জন্য এই মূল অংশটুকু আছে এ ডাবল এল, টু এর জন্য আছে, ইলের জন্য সব অংশটুকু আছে। এখন শুধু আমপাকের জন্য যার জন্য যেটা হবে, এটার জন্য এটা আই এস আ এ তে আ, না আ এস আই এ তে ই ও এন এস ই ও জেড আ ই ও এন তে। তাহলে কি হলো, আচ্ছা এখানে দুইটা বারের সাথে হয়ে গেছে, তাই যা বস্তু হয়ে একটা হবে শুধু। তাহলে কি হলো, জালে, চুয়ালে, ইল এল আলে, নুজালিও, বুজালিয়ে, ইল জালে এল জালে। তাহলে কি হলো, উচ্চারণটা আবার দেখি, জালে, চুয়ালে, ইলালে, এলালে, নুজালিও, বুজালিয়ে, ইল জালে এল জালে। এই লিয়াজু সম্পর্কে আমি একটা ক্লাসে দেখা দিব না আপনাকে, এই দুটার সাথে লিয়াজু হচ্ছে, এখানে লিয়াজু হচ্ছে, এটা আপনাকে অন্য কোনো ক্লাসে একটা আমি আলাদা করে ক্লাস নিয়ে লিয়াজু কিভাবে সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে কিন্তু আমরা সহজেই পারছি, এই মূল অংশটুকু এখানে দিয়ে তারপর আমপাকফের যে অংশটুকু আমরা জানি, আমাদের জানতে হবে এই অংশটুকু নাম্বার বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে জালে আমি যাইতাম, চুয়ালে তুমি যাইতে, ইল এল আলে সে যাইতো, নুজালিও আমরা যাইতাম, বুজালিয়ে আপনারা যাইতেন, ইল জালে এল জালে তারা যাইতো। অর্থাৎ জালে ও থাবায় আমি কাজে যাইতাম, এখন যাই না। জালে ও থাবাই শাকজু আ উইতো, অর্থাৎ আমরা প্রতিদিন 8টার সময় কাজে যাইতাম, এখন যাই না। ঠিক তেমনই, অর্থাৎ কোনো কাজ হইতো বাট এখন হয় না। তো এখন তাহলে আমরা মোটামুটি সব জানলাম কিভাবে কি করতে হয়, প্রত্যেকটা বার কিভাবে সহজে আপনার কজুগে আমপাক পেতে কজুগে করতে পারবেন সেই পদ্ধতি দেখাই দিলাম। তাহলে সহজ পদ্ধতি কি, কোনো ভার্বের প্রেজেন্টে কনজুগেশন করার পর, বর্তমান কালে কনজুগেশন করার পর বুয়ের যে অংশটুকু থাকবে, বুয়ের জন্য যে অংশটুকু হবে, সেখান থেকে ও জেড বাদ দিয়ে যে মূল অংশটুকু থাকবে সেই অংশটুর সাথে এই নাম্বার ওয়াইজ আ এস আই এস আই এ তে ইও এন এস ইও জেড আ ইও এন তে এই নাম্বার অনুযায়ী যোগ হবে। যোগ হওয়ার পর যে একটা নির্দিষ্ট উচ্চারণ হবে, তার মাধ্যমেই এই তাম তি তাম তাম এরকম হবে, এরকম শব্দ উচ্চারিত হবে, অর্থাৎ সেখান তার মাধ্যমেই আমপাক ফে গঠিত হবে। তো মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন। এটা আমি খুব ভিডিও যাতে বড় না হয় এই জন্য আরো উদাহরণ সহকারে ব্যাখ্যা সহকারে বুঝাইলাম না, আমি খুব দ্রুত খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝতে না পারেন আপনারা কমেন্টে উল্লেখ করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ও বুয়া আবিয়ান্ত।